সামনে যে গাড়িটা দেখছেন সেটা হচ্ছে BMW 335i। এটা হচ্ছে মানুষের আবেগ, আর এখন যেটা দেখাবো সেটা হচ্ছে বাস্তবতা। তো ভিডিওটা পুরো দেখেন, তাহলে কিছু জিনিস দেখতে পারবেন। এবং BMW গাড়ি কেনার পরেও যে মানুষ এভাবে মেনটেন করে রাখে গাড়ি, সেটা যদি ভিডিওটা না দেখেন তাহলে বুঝতে পারবেন না। সো এটা হচ্ছে BMW একটা গাড়ি, আমাদের একটা কাছের একটা কাস্টমার এই গাড়িটা কিনে আনে সেকেন্ড হ্যান্ড। সো এই গাড়িটা খোলার পরে যে অবস্থা দেখি, এটা দেখলে আপনাদেরও চোখ কপালে উঠে যাবে, মানুষ যে এভাবে গাড়ি মেনটেন করে রাখতে পারে। ইঞ্জিন সাইডের অবস্থা তো নাই বলি, কোনো ওয়ারিং, কোনো ওয়্যার ঠয়ার কোনো কিছু ঠিক জায়গায় নাই, সবকিছু এলোমেলো অবস্থায় আছে। তো প্রথমে আমরা সাসপেনশন গুলো খুলি। সাসপেনশনের যে অবস্থা, স্প্রিং গুলাতে গ্যাটিস লাগাই দিছে ভাই। BMW গাড়িতে ভাই প্রথম দেখছি আমি এটা, স্প্রিং গুলো হাই করার জন্য। সো অবস্থা খুবই ভয়াবহ। শক অ্যাবজর্বারের যেই মাউন্টিং গুলা থাকে, মাউন্টিং গুলার অবস্থা দেখেন শুধু। আমাদের বাংলাদেশের লেগো নাও এর চাইতে ভালোভাবে মেনটেন করে রাখে মানুষ। সো এটা হচ্ছে ফ্রন্ট ডিস্ক রোটার, যেটা ডিস্ক রোটারের অবস্থা দেখেন। এটা মানে চলে শেষ পর্যন্ত যা চালানো যায় সে পর্যন্ত চালাইছে গাড়িটা, ঠিক আছে। তো এরপরে আর চালাইতে পারে নাই। সো এখন এটার অবস্থা খুবই ভয়াবহ। তো আমরা সবগুলো চেঞ্জ করবো, পুরো সাসপেনশনে যত যাবতীয় জিনিস আছে সবগুলো চেঞ্জ করতে হবে। এরকম কোনো জিনিস নাই এটা বাইচে আছে। তো খুবই ভয়াবহ অবস্থা, কোনো জায়গার জিনিস জায়গায় নাই। ফ্যানটার অবস্থা দেখেন, এদিক দিয়ে বিলাই যাইতে পারবে, ইন্দুর যাইতে পারবে। ওর এটা হচ্ছে কুলার, গিয়ার অয়েল কুলারটা। এই কুলারটাও কোন জায়গায় লাগানো, তো এই বেল্ট দেখেন, বেল্টের যে পুলি থাকে পাওয়ার স্টিয়ারিং পাম্প যে থাকে, পাম্পটার বেল্ট জায়গা মতো নাই, ঠিক আছে। তো পুলিটাও ভাঙিয়া চুরা, অবস্থা খারাপ। আর কম্প্রেসারের পুলির উপর দিয়ে বেল্ট উপর দিয়ে চলতেছে। তো এই গাড়িটার অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। আসলে এই গাড়িটা যে যদি কাজ করার পরে ঠিকভাবে আসবে কিনা, ঠিকভাবে কাজটা করলেও ঠিক হবে কিনা গাড়িটা আসলে বলা মুশকিল, ঠিক আছে। তো BMW গাড়ি যে অবস্থা হবে এটাকে কল্পনা করতে পারবে না যে এরকম অবস্থা থাকবে এই গাড়িটার, ঠিক আছে। তো আমরা চেষ্টা করবো এই গাড়িটার নতুন একটা লুক দেওয়ার জন্য, যাতে মোটামুটি গাড়িটা কাস্টমার চালাতে পারে। তো আমরা প্রথমে সাসপেনশন গুলার কাজ করতেছি। তো সাসপেনশন গুলার কাজ করার পরে ইঞ্জিনে হাত দিব, তারপর হয়তো বডিতে হাত দেওয়া হবে। সো প্রথমে আমরা শকআপ গুলা চেঞ্জ করতেছি। এগুলো, এটা হচ্ছে লোয়ার আর্ম গুলো দেখেন, স্টাবিলাইজার লিঙ্কটা দেখেন, সব বাঁকা বোকা অবস্থা, অবস্থা খুবই ভয়াবহ। তো নাট বোল্টের জায়গায় নাট বোল্ট নাই। যে এটা দেখেন নতুন ডিস্কটা, ঠিক আছে, ডিস্ক রোটার। সেই ডিস্ক রোটারটা দেখলে বুঝতে পারবেন যে পুরাতন ডিস্ক রোটারটার অবস্থা কি। নতুন আর পুরাতন দুইটা ডিস্ক এক জায়গায় রেখে আপনাদেরকে দেখাইতেছি পার্থক্যটা কতটুকু, শুধু দেখেন, এটা দেখেন কতখানি পার্থক্য। সো আপনার কাছে যদি একটা BMW গাড়ি থাকে, সেই গাড়িটা আপনার উচিত সঠিকভাবে মেনটেন করে রাখা, কারণ এটার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, ঠিক আছে। এই গাড়িটা সবাই কিনতে পারে না, ঠিক আছে, এটা একটা এক্সপেন্সিভ গাড়ি। সো এটা আপনার উচিত সেটাকে ভালোভাবে মেনটেন করে রাখা গাড়িটা। সো আমি বলবো না যে সবাই একরকম, ঠিক আছে। এই গাড়িটা কার কাছে ছিল, কে চালাইছে আমি জানি না অবশ্য। তো আসলে এই গাড়িটার অবস্থা খুবই ভয়াবহ, এটাই বলবো, ঠিক আছে। কারণ একটা ক্যামরি যদি চালান আপনি, সেটাও এইভাবে মানুষকে মেনটেন করে রাখেন, আর এটা তো হচ্ছে একটা BMW গাড়ি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে পেজটা ফলো করে দিবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন।